হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ইলিশ মাছ ভাতে। তো ইলিশ মাছ ভাতের জন্য কি কি লাগছে সেগুলো দেখে নিই, আর চলুন রেসিপিটা তৈরি করি। দেখুন বন্ধুরা, এই শিলনোড়ায় সব উপকরণগুলো বাটা হচ্ছে কিভাবে। আমার ঘরের শিলনোড়াটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমার জেঠিমা বেটে দিচ্ছে। তো এর মধ্যে আপনাদের আছে সর্ষে পরিমাণ মতো, তারপর আছে আপনার কালো জিরে পরিমাণ মতো, আর কিছুটা আছে রাঁধুনি, আর কয়েকটা গোটা গোলমরিচ, আর নারকেল। এই দিয়ে টোটাল বেটে দিচ্ছে পুরোটাই, আমার জেঠিমা বেটে দিচ্ছে। এটা দিয়েই আজকের রেসিপি হবে, দেখতে থাকুন। দেখুন, এটা ইলিশ ভাতে বলতে পারেন, আবার উঁচু পাতা ইলিশ ভাতে বলতে পারেন। দেখুন কি সুন্দর জেঠিমা বেটেছে, পুরো একদম মিহি করে বেটে দিয়েছে। আজকে জেঠিমাকে একটু কষ্ট দিয়ে ফেললাম। দেখুন কি সুন্দর বেটেছে জেঠিমা। আগে মাছ ভালো ছিল, খুবই ভালো লাগতো। এখন মাছ ভালো কথা, তেলালা মাছ পাওয়া যায় নাকি এখন? সেটাই। প্যাকেটটাতে দেখুন, আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত হচ্ছে। ভাতটা হয়ে গেলে তারপর রেসিপিটা ভালোভাবে তৈরি করব। তো আপনারা ভাববেন হয়তো ভাত দিয়ে কি হবে। ভাতটাই হচ্ছে মেন, ভাতটাই রেসিপির একটা অংশ। দেখতে থাকুন, বুঝতে পেরে যাবেন। আর তার সঙ্গে লাগছে হচ্ছে, এইখানে আমি বেটে রেখেছি, আপনার আছে সর্ষে, রাঁধুনি, কালো জিরে আর নারকেল দিয়ে বাটা আছে। আর এখানেই দেখুন 4 পিস মাছ আছে, এই মাছটাই করব। আর আছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আছে এখানে। আর লাগবে স্বাদ মতন চিনি আর নুন। ঠিক আছে, চলুন রেসিপিটা তৈরি করি। দেখুন ফ্রেন্ডস, আমি এই পাত্রটার মধ্যে তৈরি করব। এই পাত্রটার মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চার পিস মাছ দিয়ে দিলাম। দেখুন এইভাবে দিয়ে দিলাম। এবার আমি এই বাটাটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, বাটাটা দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দিলাম। আর একটু ব্যালেন্সের জন্য একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা হালকাই পড়বে, ঠিক আছে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, ঠিক আছে। আর এর মধ্যে যাবে তেল। এই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, দেখে নিন। আর এদিকে দেখুন আমার ভাতটাও হয়ে গেছে, ভাত ফুটে গেছে। ভাতটাকে এবার গড় দেবো। দেখুন বন্ধুরা, মোটামুটি ভাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার ভাতটাকে আমি গড় দিয়ে দেবো।
আমার জায়গাটা খুব ছোটোই আছে, রান্নাঘরটা, যার জন্য খুব প্রবলেম হয় রান্না করতে। তো এর মধ্যেই আমি রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন হয়ে গেছে, এবার ভাতটা আমি গড় দিয়ে দেবো। আর এইদিকে আমি দেখুন মাছটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এটাকে এবার দেখতেই থাকুন কি করি। দেখুন ভাতটা গড় দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এইবার এই মাছটাকে আপনাদের কচু পাতাটা দেখাতে ভুলে গেছিলাম তখন। যাই হোক, কচু পাতা তো আমাদের কলকাতা শহরে পাওয়া খুবই টাফ। তো অনেক কষ্টে খুঁজে খুঁজে কয়েকটা কচু পাতা নিয়ে এসেছি। তো এই কচু পাতাগুলো আমি ধরুন এইভাবে লেবেল করে মোটামুটি মাছটাকে ঢেকে দেবো, ঠিক আছে। দেখুন কি সুন্দরভাবে ঢেকে দিয়েছি। এবার হবে আমার দ্বিতীয় স্টেপ, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা গড় দিয়ে আমি তুলে নিয়েছি, ঠিক আছে। এইবার আমি একটা হটপট নিয়ে নিয়েছি। এই হটপটটায় আমি এখান থেকে কিছু ভাত, এই ভাত এখান থেকে নিয়ে একটা লেয়ার তৈরি করব। এই ভাতটার একটা লেয়ার তৈরি করব। দেখুন এইভাবে ভাতটার একটা লেয়ার তৈরি করে নিলাম। এইবার এই যে সব শেষে আমি এইটাকে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এরপরে চারিদিক দিয়ে এইভাবে আমি ভাতটাকে দিয়ে দেবো। দেখুন এইভাবেই ভাতের পুরো ভাতটা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এই হটপটটা এইভাবে আটকে দিলাম। এইভাবে মোটামুটি ধরে রাখুন 2 থেকে আড়াই ঘন্টা এইভাবে রেখে দেবো। এইভাবে থাকবে 2 থেকে আড়াই ঘন্টা। দেখুন বন্ধুরা, আমি এই হটপটটাকে 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিয়েছিলাম। এর ভাপে পুরো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি দেখুন এটাকে খুলব। দেখুন এবার এটাকে আস্তে আস্তে লেয়ার ভাতগুলোকে সরিয়ে দেবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অলমোস্ট আজকে ইলিশ ভাতে রেডি। ইলিশ ভাতে বলতে পারেন বা কচু পাতা ইলিশ ভাতে বলতে পারেন। আজকের রেসিপিটা দেখুন কি সুন্দর লাগছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে।